আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো হাজির হলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আপনারা সবাই দেখতে থাকেন ব্লগটি। আর আজকের ব্লগটা শুরু করেছি আমি বিকেলবেলা থেকে। আর ছেলে আর মেয়ে খেলতেছিল বৈশা ওইখানে, এর মধ্যে খাটের মধ্যে মেয়েটার ভিতরে লুকাইছে আর ছেলেটা মানে লুকিয়ে লুকিয়ে দেখতেছিল। ওইখানে একটা ঝাড়ু ছিল, ঝাড়ুটা আমার কাছে কোনোভাবে দিতেছিল না। আমি অনেক নেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনো ওইটা নিলেই হাত থেকে নিলে দেখা যাইতেছে ও কান্না করে দিবে। আর মেয়েটা অনেক দিন ধরে বলতেছে মা আমাকে সিমাই রান্না করে দাও, এই জন্য আমি আর কি সিমাই রান্না করতে আসলাম। এখানে আমি 1 কেজি মতো দুধ নিয়ে রাখছি। প্রতিদিনই বাচ্চাদের তো মানে বিকেলবেলা কিছু না কিছু করে দিতেই হয়, যেহেতু বাচ্চা 3টা বাচ্চা ছোট, দুটার জন্য এটা সেটা আবিজাবি করি। সেটা হয়তো বা শেয়ার করা হয় না, লুডুস টুডুস রান্না করি, কারণ সকালেরটা বেশি শেয়ার করা হয়, বিকেলেরটা তো শেয়ার করা হয় না। এই জন্য আজকে একটু ভাবলাম যে এই রেসিপিটা করি। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি, আর এটার মধ্যে এখন তুলি মানে চিনি অ্যাড করে দেই নাই। আমি একদম সিম্পলভাবে আমি সিমাইটা রান্না করে দেখাবো আজকে। আমি যেভাবে আর কি রান্না করি সেটাই দেখাবো। অনেকে আবার অনেক কিছু বলতে পারেন যে না এত সিম্পল রান্না, সেটা আবার কি দেখানোর কি আছে। তো আমি বাসায় যেভাবে রান্না করি সেটাই আমি দেখাইতেছি। যেহেতু লাইফস্টাইল ব্লগ, আমি প্রতিদিন এক এক সময় দেখানোর চেষ্টা করি, কিন্তু আসলে দেখাইতে পারি না। তো এই তো আমি এটা দুধটা কমে আসতেছে। আর আজকে দুধটা বেশি ভালো ছিল না, বেশি ঘন ছিল না, গ্রামে থেকে আনা হয়, পাতলাই ছিল। আর একটা চুলায় আমি হলো বাবুর ফিটার কিনে আনছি, একদম নতুন ফিটার। এটা একটা কাচের ফিটারটা ভেঙে ফেলেছে, আমার ছোটো ছেলেটাই ভেঙে ফেলেছে, মানে ধরতে ধরতে দেখা যায় যে ভেঙে ফেলছে। তো নতুন একটা ফিটার আনছি, সেটা আর কি ফুটিয়ে নিতেছিলাম। নতুন ফিটার যেহেতু না ফুটাইলে বাচ্চাদের জীবাণু থাকতে পারে, এই জন্য নতুন ফিটার সবসময় আনার পরে আমি ফিটারটা ধুয়ে নই। একটা ফিটার মাত্র 1 মাস চলে গেল। 1 মাস গেল, 6 মাস পর থেকে তো ফিটার খাওয়ানো শুরু করছি। বাবুর বয়স এখন 8 চলতেছে। 1 মাস গেল তো 7-8 মাস, 1-1.5 মাস চলে গেছে একটা ফিটারে। ও ভেঙে ফেলেছে। এবার একটা প্লাস্টিকের ফিটার আনছি, তো সে ভেঙে ফেলবে, আর বাচ্চার ঘর, এই জন্য অন্য চুলায় আমি ফিটারটাও মানে ফুটাই নিতেছিলাম। এই তো আমার সেমাইটা হলো আমি আগে থেকে ভেঙে রাখছিলাম, সেটা এখন দিয়ে দিব। আর এটা বেশিক্ষণ আমি জাল পারবো না, এটা আমি অল্প কিছুক্ষণই জাল পারবো। আর বেশিক্ষণ জাল পারলে দেখা যায় যে একদম গলে যায়, এর জন্য বেশি 1 মিনিট থেকে 1.5 মিনিটের মতো জাল পারবো। এটা 1 মিনিটও জাল পারবো না, আর বেশি জাল পারলে একদম গলে যায়, সেটা ভালো লাগে না। আর লম্বা সেমাইটা যেহেতু, এটা 1 মিনিটের মতো জাল পেরে আমি এটাকে ঢেকে রেখে দিব, পরে খালি বেড়ে নিব। এই তো। আর আমি এটার মধ্যে মিষ্টি খুবই কমে দেই, কারণ আমি বেশি মিষ্টি পছন্দ করি না। আমি পছন্দ করি, কিন্তু রোজার আব্বু দেখা যায় এত মিষ্টি খায় না, এই জন্য মিষ্টি খুব কমই দেওয়া হয়। এখানে 1 কাপ থেকে 1 কাপ আর একটু বেশি আমি চিনি দিয়েছি। বেশি পরিমাণ মিষ্টি দিই নাই, অল্প মিষ্টি দিয়েছি। তো এটাকে আমি বলক আনিয়ে নিছি। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিলাম, এটাকে আমি ঢেকে রেখে দিব 1-1.5 মিনিটের মতো ঢেকে রেখে দিব। তো ঢেকে রেখে দিয়ে দেখেন কত সুন্দর হবে এই জিনিসটা একটুই হবে না। আর এদিকে ছেলে আর মেয়ে ঝগড়া করতেছিল, সেই ঝগড়া থামাইছিলাম। আর তো আমি বেড়ে নিয়েছি, সেমাইটা অনেক সুন্দর হয়েছে খুবই, আর খেতেও খুব মজা হয়েছিল। মিষ্টি পর্যাপ্ত পরিমাণে হয়েছিল, কম হয় না মিষ্টিটা। আর বৃষ্টি অনেক সাজ করে ফেলেছে। আমি আসছি বিকেলবেলা একটু ছাদে, ছেলেকে নিয়ে আসছি, ছেলে মেয়ে দুজনকে নিয়ে আসছি। কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলোর জন্য আসছি। তো এই যে বৃষ্টিতে আমার একবার বৃষ্টি পড়ে গেছে, সকালবেলা একবার বৃষ্টি পড়ে গেছে, ছাদেও অনেক পানি ছিল। আমার ছোটো ছেলেটাকে আমি ওই এক পাশে বসে রাইখে পরে কাপড়গুলো উঠে নিতেছি। আর বাচ্চা একা একা মানুষ করা আসলে খুবই কষ্ট, যেহেতু বাচ্চায় কেউ মানে কারো কাছে রাইখা যে না সেটাও নাই। তো ছোটো ছেলেটাকে ওখানে বসায় রাইখে মেয়ের হাতে ক্যামেরা দিয়ে পরে আমি করতেছিলাম। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট একটু শেয়ার করবেন। আর সবাই আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। লাইকটা একটু বেশি বেশি করবেন, লাইক তো করতেই চায় না।